এরে মেঘবাসানের মানুষ, ও আহমদপুরের মানুষ, আমার আল্লাহ তোমারে ভালোবাসে। আমার আল্লাহ জানে জাহান্নামী যারা হবে তারা আল্লাহর কাছে চিল্লাবে। এই জন্য আমার আল্লাহ ভালোবাসে বিদায় আমার আল্লাহ তোমারে সাবধান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম। আমার আল্লাহ কয় বান্দা, ও আমার ইমানদার বান্দা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমার আল্লাহ শুধু তোমার বাঁচতে কয় নাই, আয়াতের পর ইনশাআল্লাহ কয় ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ কয় বান্দা তুই আমার আদরের বিদায়, ও বান্দা শুধু তুই জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাবি, আর তোর পরিবার বর্গ হাল যারা আছে তারা জাহান্নামে যাবে। বান্দারে তুই এটা সহ্য করতে পারবি না, এজন্য আমার আল্লাহ কয় বান্দা শুধু তুই নিজে জাহান্নাম থেকে বাঁচবি না, তোর আহাল পরিবার বর্গ যারা আছে আল্লাহ কয় বান্দা তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزالي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আল্লাহ কয় সময়ের দাম আছে বিদায় আমি সময়ের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর সময়ের কেমন দাম জানো? আল্লাহ কয় আমি কুরআনুল কারীমের একটা সূরার শুরুতে সময়ের ব্যাপারে কসম খাইছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় দাম এটা আমি এমনি কইলে হইয়া যায়, কিন্তু এরপর কত গুরুত্বপূর্ণ। আর একটু বাড়ান না, আমার গলা ভাঙা, আপনার মাইকে যদি ভাঙা থাকে তাহলে কেমন হইবে? আমার গলার অবস্থা কিন্তু ভালো না। ওয়াজ অর্ধেক আমার অর্ধেক আপনাদের, তাহলে আমি কথা বলতে পারবো। আপনারা সবাই আমারে চিনেন, চিনেন তো নাকি? দেখছেন আগে? হ্যাঁ দেখছেন। ওই মাহফিলে গত 2 বছর 3 বছর আলোচনা করতেছি, শুনছেন না আমার আলোচনা? আবার আসছি আপনাদের মহব্বতে, ভালোবাসায়, আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ এই ভালোবাসা আল্লাহর জন্য কবুল করে, পড়েন আমিন। তো আল্লাহ বলতেছে যে আমার সময়ের আমার কাছে দাম আছে, এটা আমি এমনি কইলে হইয়া যায়। তারপরও বান্দা কত ইম্পর্টেন্ট, কত গুরুত্ব, এটা বোঝানোর জন্য আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সময়ের ব্যাপারে কসম খাইছি। বলেন না আল্লাহু আকবার। এজন্য সময় আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কি বলেন? দামি না? দামি। এটা বোঝে কারা? বিশ্বাসী যারা। এটা বোঝে কারা? মুমিন যারা। এটা বোঝে না কারা? নাদান যারা। এটা বোঝে না কারা? জাহেল মূর্খ যারা। এটা বোঝে না কারা? ওই জাহান্নামী যারা, তারা। কন্যা নাউজুবিল্লাহ। মুমিন কখনো যেন তেন যেভাবে সেভাবে সময়কে নষ্ট করবে না, এটা মুমিনের দ্বারা অন্তত সম্ভব না। কি বলেন? আল্লাহ যে আমাদেরকে পাঠাইলো দুনিয়াতে, বাঁচায় রাখলো, হায়াত দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, আকল দিল, জ্ঞান দিল, সব কি আল্লাহ এমনি এমনি দিছে? কথা কয় না? এমনি এমনি দিছে? এমনি কিছু কোনো কিছু এমনি এমনি হয়?
বলেন কোনো কিছু এমনি এমনি হয়? এমনি এমনি হয়? এটা কোনো মুমিনের থিওরি না, এটা হইছে নাস্তিকদের থিওরি। কন্না নাউজুবিল্লাহ। নাস্তিকরা যারা ফেসবুক চালায় তারা জানে, নাস্তিকরা লাইভে আইসা কয় যে জমিনও আল্লাহ বানায় নাই, আসমানও আল্লাহ বানায় নাই, এটা এমনি এমনি হইছে, প্রকৃতি থেকে হইছে, আমাদের যা হইতেছে এমনি এমনি প্রকৃতি থেকে হইছে। কন্না নাউজুবিল্লাহ। আস্তে কইতাছেন, ইমানে মনে ঝামেলা আছে। ও জোরে কন্না নাউজুবিল্লাহ। এটা কোনো মুমিনের থিওরি না, এমনি এমনি না, এমনি এমনি কোনো কিছু হয় না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছে। আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় বান্দা তুমি কি মনে করো আমি তোমার এমনি এমনি বানাইছি? হ্যাঁ, জমিনে আসার পর এমনি এমনি সবকিছু করবা, মন চায় যা তাই করবা, রবের কোন দিক নির্দেশনা মানবা না, রবের কোন হুকুম মানবা না। রব তোমাকে যতটুকু সীমাবদ্ধতা দিছে তুমি এতটুকু মানবা না। তুমি মনে করো সবকিছু এমনি এমনি হয়। আল্লাহ কয় না, আমি তোমারে এমনি এমনি বানাই নাই। সুবহানাল্লাহ। তামনে জিগান আল্লাহ কি লাগা বানাইছেন? তখন আল্লাহ আবার অন্য আয়াত জবাব দিবে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এমনে এমনে বানাই নাই, আমি আল্লাহ স্বয়ং স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলাম বান্দারে, আমি জিন আর মানুষকে একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামির জন্য আমি আল্লাহ বানাইছি। আল্লাহ বলতেছে আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত বন্দেগী করতে হবে। আমি আল্লাহ শরীয়তে যেটা বলছি সেটা মানতে হবে, আমি আল্লাহ যেটা নিষেধ করছি সেটা থেকে বিরত থাকতে হবে। এটা কইছে কে? বলেন না কে কইছে? নাকি আবার কইবেন দূর আল্লাহ কইলো কা শরীয়ত মানি না, এমন কইবেন নি কেউ? আল্লাহ কইছে এইজন্য শরীয়ত মানি না, এমন কেউ আছেন? কথা কয় না। আমনেরা না থাকলে কি হইছে? আমনে গো দেশে আছে, আমনে গো দেশে আছে, যেন তেন মানুষ না, তারে লক্ষ লক্ষ নেতা কর্মী, হুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী মাথায় নিয়ে আছে। অমুক ভাই, তমুক ভাই, আলমগীর ভাই, আলমগীর ভাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। আস্তে কইলেন যে কি আপনাকে ইমানে ভেজাল আছে? তো জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার বাংলাদেশে, এই আমার সোনার বাংলাদেশে এমন দলের বিশাল বড় নেতা, হুমরি সুমরি খাওয়া নেতা, 5ই আগস্টের আগে ফ্যাসিস্টের যে পাস আসছে এটা এখন প্রমাণ পাওয়া যায় অনেক কথায়। এই লোক কয় বাংলাদেশে থাইকা 99% মুসলমান দেশে থাইকা এই ব্যক্তি কয় শরীয়তের আইন মানে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শরীয়তের আইন মানে না, আর বাবার আইন মানে। তুমি বলো তুমি শরীয়ত মানো না? আমরাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা যারা কোরআন প্রেমী আছি, তাওহীদ প্রেমী আছি, ইসলাম প্রেমী আছি, তুমি শরীয়ত মানো না, তোমার মতো কুলাঙ্গারকেও আমরা মানি না, মানি না, মানি না। মুসলমানের দেশে থাকবা, শরীয়ত ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, দাড়ি টুপি ভাল লাগে না, ভাল লাগে কাদেরকে? ওই দাদা বাবুদেরকে, তাই না? এটি বাংলাদেশে চলছে একটা সময়, এখন আর চলে না, এটি পুরান হয়ে গেছে, মার্কেট আউট। কি বলেন ঠিক কি না? অচল জিনিস এখন আর চলে না। মোল্লাদেরকে কইবা শরীয়তের কথা কইলে, মোল্লাদেরকে কইবা মৌলবাদী, জঙ্গিবাদী, মোল্লাদেরকে ট্যাক্সি বড় যখন এসব দিন এখন আর শেষ, এডি আর এখন আর মার্কেটে চলে না। রাজাকার, রাজাকারের দিন শেষ, মৌলবাদীদের দিন শেষ, এখন ইসলামের বাংলাদেশ। চিল্লা বলেন ঠিক কিনা?
ভণ্ডামি শেষ, এটি চলবো না এখন আর মার্কেটে। বুঝতে হবে আপনাদেরকে, এখন এই দেশের ইসলাম প্রেমী মানুষরা কি চায়, কোরআন প্রেমী মানুষরা কি চায়, এদেশের মুসলমানদের চাহিদা কি, এটা আপনাদেরকে বুঝতে হবে। বুঝে তারপরে সোনার বাংলাদেশে কথা বলতে হবে। খবরদার, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলো, সে যত বড় কিছু হও না কেন, তোমার জিহ্বাকে মুসলমানরা টানে ধরবে, স্তব্ধ করে দিবে। কি বলেন ঠিক কিনা? বুঝতে হবে এটা কোন দেশ। হাসিনার মতো স্বৈরাচার যদি এই দেশ থেকে খেদাইতে পারে, তুমি মনে করো কি তুমি ইসলামের বিরুদ্ধে কথা কইবা, শরীয়তের বিরুদ্ধে কথা কইবা, এদেশের মুসলমানরা মানবে? কথা কান না মানবেন আপনারা? মানবেন আপনারা? এই পিছনে বাইরে আওয়াজ দেন, মানবেন? আমার নওজোয়ান যুবক কলিজার ভাইরা, আমার বাবার বয়সী, আমার পিতারা, আমার চাচারা, আপনাদের উপরে সম্মান রেখে বলতেছি, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, লক্ষ্য করে শোনো। আমার আল্লাহ যা বলছে, শরীয়তের বিধান যেটা দিছে, এটা তোমাকে মানতেই হবে, মানাই লাগবে। কি বলেন ঠিক কিনা? এটা তোমাকে মানাই লাগবে। কেন লাগবে? যদি তুমি আল্লাহর গোলাম, প্যারাই রাসূলের উম্মত পরিচয় দিতে চাও, ইসলামের নামদারি মুসলমান যদি পরিচয় দিতে চাও, তাহলে তোমার এটা মানা ছাড়া কোনো উপায় নাই। কি বলেন ঠিক কিনা? তবে যদি তুমি না মানো, আল্লাহ কয়, যদি তুমি আমার বিধানকে, আমার যে সীমানা দেওয়া আছে শরীয়তের, এটা যদি না মানো, তাহলে তুমি হইবা সীমা লঙ্ঘনকারী। কি লঙ্ঘনকারী? জোরে বলেন, কি লঙ্ঘন? আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারী কেউ যায় জানেন? আল্লাহ কয়, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আমার আল্লাহ কয় যারা সীমা লঙ্ঘনকারী হবে, কোরআনে স্পষ্ট আমার আল্লাহ বলে দিয়েছেন, যারা সীমা লঙ্ঘনকারী, ও দুনিয়ার মানুষরা, তোমরাই তাদেরকে দেখে নিবা জাহান্নামী। যদি দেখতে চাও, যারা আমার শরীয়তের বিধানকে মানে না, আমার সীমাকে, আমার গণ্ডিকে যারা মানে না, এই জাহান্নামীদের দিকে তোমরা তাকাও। বলেন না নাউজুবিল্লাহ। মেরে মোহতারাম ভাইও, দুনিয়ায় আইসি অল্প কয়েকদিনের লাইগা। কি বলেন ঠিক কিনা? 1000 বছর বাচ্চা থাকবেন। কে কে হাত উঠান তো একটু। হ্যাঁ, 200 বছর বাঁচবেন এরকম কারণ নিয়ত আছে? কথা কয় না? নিয়ত আছে? 60 বছর, 70 বছর মানুষের হায়াত, 80 বছর, 90 বছর, 100 বছর, যাদেরকে আপনারা 2-1 হয়তো দেখতে পারেন, তারা কিন্তু আপনার 100 বছর আগে আসা, 80 বছর আগে আসা, তাকে আপনি 80 বছর পরে 100 বছর দেখতেছেন। কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনার বয়সের যারা আছে, আপনার সময়ের যারা আছে, তারা 100 বছর বাঁচবে। বিজ্ঞানীরা কয়, সায়েন্সিস্টরা কয়, এই বর্তমান জমানার মানুষ যারা আছে, এরা বেশি দিন বাঁচবে, 100 বছর বাঁচবে, এরকম খুব কমই আছে। কি বলেন ঠিক কিনা? আর আমরাও ঠিক তদ্রুপ দেখি, 60 বছর, 70 বছর। বহু সময় শুনে নওজোয়ান যুবক বয়স, এখনো টকবগে যুবক, হঠাৎ করে শুনি স্ট্রোক হইছে, হঠাৎ করে শুনি বিভিন্ন প্যারালাইজ করেছে, হঠাৎ করে নওজোয়ান যুবক দুনিয়া থেকে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে। কি বলেন? শুনছেন? যুবকের মৃত্যু শুনছেন না? দেখছেন না? অনেক যুবক আপনার বিরুদ্ধের আগে চলে গেছে। এজন্য যে কথা বলতেছিলাম, আমার ভাইরা, বন্ধুরা, দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না, দুনিয়া থাকার জায়গাও না। আপনার আগে এই দেশে, এই জমিনে বহু হুমরি সুমরিওয়ালা রাইছে। হুমরি সুমরি কইলে তো আপনারা বর্তমান হুন্ডা গুন্ডা লারি ছোড়ালা করে বুঝেন, এগরে বুঝেন, এরাই বুঝেন। হুমরি সুমরিওয়ালা না, এদের চাইতে বড় বড় হুমরি সুমরিওয়ালা রাইছে,
যারা নিজেদেরকে গোটা পৃথিবীর গোটা মানুষ মানবকুল যা আছে সবার রব দাবি করছে, কন্যা নাউজুবিল্লাহ। ফেরাউনের নাম শোনেন নাই, নমরুদের নাম শোনেন নাই, বখতে নাসরের নাম শোনেন নাই, আবু জাহেলের নাম শোনেন নাই, উকবা সাহেবের নাম শোনেন নাই। এরা গোটা পৃথিবী শাসন করতে চাইছে, নিজেদেরকে রব বলেও কিছু কিছু জালেম ঘোষণা দিছে। আল্লাহ তাআলা একটা জমিনও একটা জালেমকেও এই জমিনের মধ্যে বাঁচা রাখে নাই। জালেমদেরকে বিদায় করে আল্লাহ আল্লাহর জমিনকে কিয়ামত পর্যন্ত মানুষের সামনে টিকায় রাখছে। কি বলেন, ঠিক কি না? জমিন আছে কিন্তু জালেমরা কি বলেন আছে না? মেরে মোহতারাম ভাইও, আপনি বুঝতে হবে এরাই যেহেতু নাই, তো আমি আর আপনি, আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা যারা বলতেছি আমরা সাধারণ মুসলমানের অন্তর্ভুক্ত, আমরাও থাকতে পারবো। কাজে এই জমিনে চলতে গিয়ে আল্লাহ পাকের যে বিধান আছে, আল্লাহ পাকের যে শরীয়ত আছে, আল্লাহ পাকের যে হুকুম আহকাম আছে, খবরদার খবরদার এই হুকুম আহকামের বাইরে যাওয়া যাবে? কি বলেন, যাওয়া যাবে? কথা কয় না, আওয়াজ দেন, যাওয়া যাবে? আল্লাহর হুকুম অমান্য করবেন এইরকম কপাল পোড়া কেউ কি আছেন? হ্যাঁ, আছেন কেউ? না, আমরা কখনো অমান্য করব না। তবে আজকে মাহফিল থেকে নিয়ত করি, যতদিন বাঁচবো আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে দেন, আল্লাহ। বলেন, যতদিন বাঁচবো তোমার হুকুম নবীর তরিকায় চলবো, অন্য কোন তাগুতের আইন মানি না, মানবো না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করে, বলেন আমিন। খবরদার আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, আল্লাহর এই জমিনে চলতে গিয়া আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে না, নবীর হুকুমের বাহিরে যাওয়া যাবে না, কোরআনের হুকুমের বাহিরে যাওয়া যাবে না। কোরআনের, আল্লাহর রাসূলের এই জিনিসগুলার হুকুমের বাহিরে যদি আপনি যান, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, হতে পারে আপনার নামটা বদকারদের খাতায় উঠে যাবে, হতে পারে আপনার নামটা জাহান্নামীদের খাতায় উঠে যাবে। আমার আল্লাহ চায় না তার একটা বান্দাও জাহান্নামে যাক। আমার আল্লাহ কয়, আমি আমার বান্দাদেরকে খুব ভালোবাসি। ইন্নী উহিব্বুল্লাহ, আমরা যেমন বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলে উহিব্বুকা ইয়া আবদি, আমিও আমার বান্দাদেরকে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাদেরকে, কিতাবে তো এটাও আছে, কেমন ভালোবাসে জানেন? কিতাবে আছে আল্লাহ তাআলা তো কিয়ামতের ময়দানে কিছু বান্দাকে আল্লাহর প্রতিবেশী বলে, কাছের মানুষ বলে দিবে। কন্যা সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছে, বান্দা খবরদার আমার হুকুমের বাইরে যাওয়া যাবে না, আমার হুকুমের বাইরে গেলে তোমার জন্য বিপদ আছে। বান্দা, আমি আল্লাহ যে দিকে যাইতে কইছি এই দিকে যাওয়া লাগবে, অর্থাৎ আমি আল্লাহ বলছি ডানে যাইতে, তোমাকে ডানে যাওয়া লাগবে। আমি আল্লাহ তোমার নিষেধ করছি বামে যাইতে না, এই দিকে যাওয়া যাবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কন্না আল্লাহু আকবার। আল্লাহ কয় সৎও আছে, অসৎও আছে, আমার হুকুম আদেশও আছে, আবার আমার নিষেধও আছে। আল্লাহ কয় আমি আল্লাহর দুইটা রাস্তা আছে। কন্যা সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ জানায় দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কয়, বান্দা আমার হুকুম মতো কেন চলবা জানো? বান্দা, আমি আল্লাহ কিন্তু পরকালে তোমরা আমার কাছে আসা লাগবে, আসবা যে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জায়গায় রাখবো। সুবহানাল্লাহ বলেন। একটা হইছে আমি আল্লাহর সুমহান আলিশান রাজপ্রাসাদ,
যেই প্রাসাদ দুনিয়ার কোন মানুষ দেখে নাই, আমি আল্লাহ সেই রাজপ্রাসাদ যেখানে অনাদি অনন্তকাল মানুষগুলো শান্তিতে থাকবে, আমি আল্লাহ তোমাদেরকে সেই জান্নাতের মধ্যে রাখবো। আবার আল্লাহ বলতেছেন আরেকটা দল হবে ওয়াফারিকুম ফিস-সাঈদ, যারা দুনিয়ার জমিনে আমার হুকুম মানে নাই, আমার আদেশ মানে নাই, আমি আল্লাহ তাআলার নিষেধগুলা যারা মানে নাই, যারা আমি আল্লাহর হুকুমকে অমান্য করছে, আমি আল্লাহর সীমানাকে যারা লঙ্ঘন করছে, আল্লাহ কয় ওয়াফারিকুম ফিস-সাঈর, আল্লাহ কয় তারা হবে জাহান্নামী, অর্থাৎ বামের রাস্তার অনুসারী। বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা আমি তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদেরকে ভালোবাসি বিদায় বান্দারে খবরদার খবরদার ডানের রাস্তায় আয়ো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় বান্দা ভালো ভালো কাজগুলো, নেক কাজগুলো করে তোমরা ডানের রাস্তার দিকে আসো, অর্থাৎ জান্নাতের দিকে আসো। আল্লাহ কয় খবরদার বান্দা খারাপ কাজগুলো কইরা তোমরা জাহান্নামের দিকে যাইও না। বান্দারে খবরদার তোমরা জাহান্নামের দিকে যাইও না, কেননা আমি আল্লাহর তোমাদের জন্য বড় মায়া। আল্লাহ ভালোবাসে কিনা আমাদেরকে বলেন। আল্লাহ ভালোবাসে বিদায় কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এরে পিছনের মানুষ কয় না, জোরে বলে আল্লাহু আকবার। রে আল্লাহর বান্দা, আমার আল্লাহ তোমার কাছে কিন্তু ঠেকানা তোমার এরকম ভাঙ্গা ভাঙ্গা কইয়া দিব। আমার আল্লাহ কিন্তু তোমার কাছে ঠেকানা। আমার আল্লাহ তোমারে মায়া কইরা বানাইছে, মোহাব্বত কইরা বানাইছে, ভালোবাসা বানাইছে। এজন্য আমার আল্লাহ চায় না তার একটা বান্দাও জাহান্নামে যাক। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা ফালাইয়া, কেমনে দিবা তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা যাবে। এরে মেঘবাসানের মানুষ, ও আহমদপুরের মানুষ, আমার আল্লাহ তোমারে ভালোবাসে। আমার আল্লাহ জানে জাহান্নামী যারা হবে তারা আল্লাহর কাছে চিল্লাবে। এই জন্য আমার আল্লাহ ভালোবাসে বিদায় আমার আল্লাহ তোমারে সাবধান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম। আমার আল্লাহ কয় বান্দা, ও আমার ইমানদার বান্দা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমার আল্লাহ শুধু তোমার বাঁচতে কয় নাই, আয়াতের পর ইনশাআল্লাহ কয় ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ কয় বান্দা তুই আমার আদরের বিদায়, ও বান্দা শুধু তুই জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাবি,
আর তোর পরিবার বর্গ হাল যারা আছে তারা জাহান্নামে যাবে বান্দারে, তুই এটা সহ্য করতে পারবি না। এজন্য আমার আল্লাহ কয় বান্দা শুধু তুই নিজে জাহান্নাম থেকে বাঁচবি না, তোর আহাল পরিবার বর্গ যারা আছে আল্লাহ কয় বান্দা তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে কয় এই কথা? এ জোরে আওয়াজ দেন, কে কয়? পিছনে যারা আছে এরা মনে আল্লাহ কইতে লজ্জা লাগে, লজ্জা লাগে। আরে বলেন না এই কথা, কে কইছে? আরো জোরে বলেন না, কে কইছে? ওরে আমার আল্লাহ কইছে। কেন কইছে জানেন? আল্লাহ পরে কয় ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ কয় বান্দা কেন কইছি জানো? ও দুনিয়ার মানুষ তুমি জানো না আমার জাহান্নামের যে জ্বালানি হবে, আমার জাহান্নামের যে জ্বালানি হবে এই জ্বালানি হবে পাথর আর মানুষ। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বলেন বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে বলো দেখিবে, তুমি আল্লাহ কেমনে বলো দেখিবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ কয় কুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বলে পাথর যেই দিন শুনছে মানুষ আর পাথর হবে জাহান্নামের জ্বালানি। পয়গম্বর মুসার আমলে একটা পাথর শুইনা, ওই পাথর জাহান্নামের কথা শুইনা যখন শুনছে জাহান্নামের জ্বালানি, পাথর হাউমাউ হাউমাউ করে পাহাড়ের চূড়ায় কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা রাস্তা দিয়ে যায় আর দেখে পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আরো জোরে কান্না, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা যখন পাথরের কান্নার আওয়াজ শুনলো, পয়গম্বর মুসা দাঁড়ায় গেল। পাথর কয় আল্লাহ তোমার নবী মুসা আইছে, তুমি আমার জবানটা খুইলা দাও। আল্লাহ তুমি আমার জবানটা খুইলা দাও, আমি তোমার পয়গম্বর মুসার সঙ্গে একটু কথা বলি। পয়গম্বর মুসা দাঁড়ায় গেল। পয়গম্বর মুসা দাঁড়ায়া বলো পাথর কি ব্যাপার, তোমার মধ্য থেকে কেন গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসছে? পয়গম্বর মুসা জিজ্ঞাসা করা মাত্র পাথর আরো জোরে কান্না শুরু করছে। এরে বাবা পাথরের পাহাড় থেকে দেখো ঝর্ণা ধরে। আরে এটা সেই ঝর্ণা না, ঝর্ণা না, এটা হইল পাথরের কান্না। আল্লাহ নির্দেশনা মলুক বান্দার জন্য রেখে দিয়েছে। পয়গম্বর মুসা জিজ্ঞাসা পাথর কেন কান্না করো? পাথর কয় ওগো নবী মুসা, আল্লাহ নাকি মানুষ দিয়ে আর পাথর দিয়া জাহান্নামের জ্বালানি বানাবে। পয়গম্বর মুসা গো, আমরা শুনেছি জাহান্নামের জ্বালানি নাকি অনেক শক্ত হবে, অনেক ভয়ানক হবে। আউযুবিল্লাহ বলে, অনেক শক্ত জ্বালানি হবে, অনেক ভয়ানক জ্বালানি হবে, অনেক ভয়ানক জ্বালানি হবে। পয়গম্বর মুসা, আমরা ওই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহকে বলেন আল্লাহ যেন আমি পাথরে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেয়। পয়গম্বর মুসা দোয়া করল, আল্লাহর কাছে কইল আল্লাহ ওই পাথর জাহান্নামের ভয়ে কান্দে, ও দয়ার মালিক পাথর জাহান্নামের জ্বালানি হইতে চায় না। আল্লাহ গো তুমি জাহান্নাম থেকে পাথরকে বাঁচাইয়া দাও।
পয়গম্বর মুসা দোয়া করলো, আল্লাহ পাথরের কান্না দেখে মায়া হইল। আল্লাহ কয় নবী মুসা, ও মুসা, যেই পাথর আমার জাহান্নামের ভয় করছে, নবী মুসা আমি তোমাকে বলতেছি এই পাথরকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। মে তালিবে মৌলা হো মেরে ইশকে নিরালা, মে তালিবে মৌলা হো মেরে ইশকে নিরালা, ऐ जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ऐ जुमला जहां जिसकी तजल्ली से उजाला। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোন বান্দা যদি কোন জিনিস থেকে বাঁচতে চায়, বিশেষ করে আল্লাহর কোন বান্দা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় আর আল্লাহর কাছে মাফ চায় আর তওবা চায়, আমার আল্লাহ কয় আমি আল্লাহ দয়ার সাগর, আমি আমার বান্দারে মাফ করে দে। আমার আল্লাহ বলতেছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মনে আছে তো কথা? আল্লাহ কয় বান্দা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ। শুধু নিচে বাঁচো এটা নয়, ওয়া আহলিকুম নার। আল্লাহ কয় বান্দারে তোমার আহালকেও বাঁচাও। কেন কেন প্রশ্ন করেন, আল্লাহ কেন বাঁচাইব? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কয়, ও বান্দারে বান্দা, জাহান্নামের আগুন বড় ভয়ানক, বড় ভয়ানক, সহ্য। আমার আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে কয়, আমার আল্লাহ কয় উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় জাহান্নামে যারা হবে, জাহান্নামে যারা যাবে, আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি যখন তাদেরকে উঠাবো, তাদের মুখমণ্ডল গুলা উজ্জ্বল থাকবে না, উন্নতি থাকবে না, অবনতি অবস্থায় তারা সেই দিন উঠবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে কেমন উঠবে আল্লাহ আবার পরে আয়াতে কয়, আমিলাতুন নাসিবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় কিয়ামতের ময়দানে তারা এমন ভাবে উঠবে, ও আমার বান্দারা লক্ষ্য করে শোনো, তারা এমন ভাবে উঠবে জাহান্নামীরা, তারা দুর্বল অবস্থায়, তারা দুর্বল অবস্থায়, এমন দুর্বল বলে দুনিয়ায় গুনাহ করার কারণে আমার আল্লাহ সেই দিন তাদেরকে দুর্বল বলে, জয়ী বলে কিয়ামতের ময়দানে মানুষের সামনে উঠাবে। মানুষগুলো তাদেরকে দেখেই বুঝে যাবে এই মানুষগুলা জাহান্নামী। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় সেই দিন মানুষ দেখে এদেরকে বুঝে যাবে, দেখে এদেরকে বুঝবে এরা জাহান্নামী, এরা আল্লাহর নাফরমান, এরা আল্লাহর দুশমন ছিল জমিনের মধ্যে। আল্লাহ বলে সেই দিন তাদেরকে দেখবে, দেখেই বুঝবে। আল্লাহ কয় কেন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ কেন তোমাদেরকে বাঁচতে কইছি জানো? আল্লাহ এরপরে কয় তাসলা নারান হামিয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা জাহান্নামের আগুন বড় ভয়ানক হবে রে বান্দা, জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবা না। কেমন ভয়ানক হবে জানো? জানো আল্লাহ সূরা হুমাযার মধ্যে কয় আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আহমদপুরের মানুষ লক্ষ্য করে শোনো, আমার আল্লাহ কয় আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন কেমন জানো? বলে দুনিয়ার জমিনে যদি কোন বাড়িতে, কোন ঘরে বা কোন মিল ফ্যাক্টরিতে আগুন লাগে, আগুনে প্রথম হয়তো হাত পুড়ে, পা পুড়ে, কি বলেন ঠিক কি? উপরের চামড়াটা পুড়ে, চোখ পুড়ে, কান পুড়ে, কি বলেন ঠিক কি? জাহান্নামের আগুন হাত পা পুড়ে, হাত পা পোড়ার কারণে এমন যন্ত্রণা,
এমন যন্ত্রণা তার মধ্যে শুরু হয়, আল্লাহ কয় মানুষটা সেখানেই মরে যায়। কি বলেন ঠিক কিনা? বহু দগ্ধ মানুষকে মরতে আমরা দেখছি, কি বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, তুমি কি দেখো নাই কিছুদিন আগে ওই যে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের মধ্যে কত ম্যাডাম, কত ছাত্র ছাত্রী বিমান বিধ্বস্ত হয়ে আগুনে একসাথে মরে গেল। পুইরা তোমার কি এগুলা চোখে পড়ে না? দেখছেন না আপনারা? কি বলেন, দেখেন নাই? খবরে শোনেন নাই? আমার আল্লাহ কয় আল্লাতি তাতলি আলাল আফিদা, আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, দুনিয়ার আগুন যদি কোনো মানুষকে পোড়ায়, তার চামড়া আগুন সহ্য করে, তার চামড়ার একটু নিচে যখন যায়, এই মানুষটা এই যন্ত্রণা, জ্বলার যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষটার মৃত্যু হয়ে যায়। মানুষটা দুনিয়া থেকে চলে যায়, এরপরে তার দেহটাকে পুরুক আর যাই করুক তার কিছু আসে যায়, কেননা সে কি হয়েছে, মৃত্যুবরণ করছে। কি বলেন ঠিক কিনা? আমরা মরমু কিনা? মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু অবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আরে আল্লাহর বান্দা, মৃত্যু এমন জিনিস, মৃত্যু সর্বদামন। আল্লাহর বান্দা রে, তুমি ধনী থাকো আর গরিব থাকো, তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার না নাও, জোয়ান হও আর বৃদ্ধ হও, তোমাকে মৃত্যু গ্রাস করবে করবে। মৃত্যু পেয়ালার শরবত তুমি পান করে তুমি আমার মাওলার কাছে চলে যাওয়া লাগবে। আল্লাহ বলতেছে আল্লাহ তাতলি আলাল আফিদা, আল্লাহ কয় বান্দা, দুনিয়ার আগুন কোন মানুষকে যখন পুড়ে, চামড়া পোড়ার পর তার শরীরের মধ্যে এমন বেদনা, এমন পীড়া শুরু হয়, মানুষটা দুনিয়া থেকে মরে যায়, মানুষটা দুনিয়া থেকে চলে যায়। আর কোন মানুষ যদি জাহান্নামের আগুনে জ্বালায়, আল্লাহ কয় বান্দা, এই মানুষটার শরীর জ্বালানোর আগে মানুষটার কলিজাটা জ্বলে যায়। জাহান্নামের আগুন কোন মানুষ সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ বলে বান্দা, ও বান্দা, এজন্য তোমরা জাহান্নামী হইও না। কি বলেন? জাহান্নামী হওয়া যাবে? আল্লাহ নিষেধ করছে ভাই, আল্লাহ নিষেধ করছে, খবরদার, সহ্য করতে পারবে না। জাহান্নামী যারা হবে তাদের খাবার কি হবে জানেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। আমার আল্লাহ কয় জাহান্নামী যারা হবে তাদের খাদ্য হবে দরি নামক খাদ্য। এই দরি কি, যারা আরবে গেছে, মক্কা মদিনায় গেছে, তারা দেখছে আরবের পাহাড়ে এক পদের বড় বড় কাঁটাওয়ালা গাছ হয়, এটা কোন মানুষের শরীরে বিনলেই সহ্য করতে পারবে? আল্লাহ বলতেছে যারা জাহান্নামী হবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে লোহা যুক্ত, কাঁটা যুক্ত খাবার তাদেরকে দিবে, কোন মানুষ এই খাবার খেতে পারবে না। কি বলেন ঠিক কিনা? খাওয়া সম্ভব? জাহান্নামের খাদ্য আরো কি হবে? হাদিসের মধ্যে পাওয়া যায়, কুরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়, জাহান্নামীদের কেমন খাদ্য দেওয়া হবে। বলে জাহান্নামীদের যে খাদ্য সামনে দেওয়া মাত্র প্রথমে তাদের চেহারাটা পুড়ে যাবে গরম, এমন প্রস্রবণ গরম পানি দিবে। আল্লাহ পানিটা দেওয়ার সাথে সাথে সামনে নেওয়া মাত্র চেহারাটা পুড়ে যাবে, যেই মাত্র মুখে দিবে, বলে মুখে দিতে দেরি তাদের নারী বুড়ি নিচ দিয়ে গইলা পইরা যাবে। আল্লাহর বান্দারা, ও প্যারা রাসূলের উম্মতেরা, সহ্য করতে পারবে না জাহান্নাম। আল্লাহ কয় জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ভাবে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীরা এক পর্যায়ে জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে তারা ডাক দিবে, ও জাহান্নামের ফেরেশতারা, উদউ ইলা খাজানাতি জাহান্নাম, জাহান্নামের ফেরেশতারা রে, তোমরা কোথায় আসো, আমাদেরকে একটু জাহান্নামের আযাব কমায়া দাও।
আসো আমাদেরকে জাহান্নামের আযাব কমায়া দাও। সেই দিন ফেরেশতারা কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে, জাহান্নামের ফেরেশতাদেরকে জাহান্নামীরা আজকে ডাক দিবে, ডাক দেওয়ার 1-2 বছর নয়, 40 বছর পর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদের ডাকের সাড়া দিবে। 40 বছর পর আইসা সাড়া দিবে, আইসা ধমক দিবে জাহান্নামীরা, কেন এত চিৎকার চেঁচামেচি করতেছো, কি ব্যাপার? জাহান্নামীরা বলবে, ও ফেরেশতা, সহ্য করতে পারি না রে, সহ্য করতে পারি না, একটু আমাদের উপরে জাহান্নামের আগুন কমায়া দাও। সেই দিন ফেরেশতারা কি বলবে জানেন? আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। ফেরেশতারা বলবে, কেন জাহান্নামে জ্বলতেছো? তোমাদের কাছে কি রাসূলরা যায় নাই? সুবহানাল্লাহ। তোমাদের কাছে কি রাসূলরা যায় নাই? আম্বিয়ারা যায় নাই? কোরআন কি যায় নাই? নবীর সুন্নাহ কি যায় না? হাদিস যায় নাই? ওরাসায়ে আম্বিয়া, ওরাসাতায়ে আম্বিয়া, উলামায়ে কেরাম কি তোমাদের কাছে যায় নাই? জাহান্নাম থেকে কি তোমাদেরকে সাবধান করে না? ফেরেশতাদের যখন এই কথা শুনবে, ফেরেশতাদের এই কথা শোনার পর জাহান্নামীরা বুঝে যাবে, না এই ফেরেশতা দিয়ে কাম হইব না, তো কারে লাগবে? কয় জাহান্নামের গেটের যে প্রধান দারোয়ান, যে মালিক, ওই মালিকরে ডাক দাও। কোরআনুল কারীম জানায় দেয়, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। কিতাবের মধ্যে লেখে, তারা জাহান্নামের গেটের মেন ফেরেশতা, যে মেন দারোয়ান, মালিককে ডাক দিতে বলবে, মালিক আসবে, বলে মালিককে ডাক দিবে, আসবে। ইমাম আমর বলে, মালিককে আজকে ডাক দিবে। জাহান্নামীরা আজকে ডাক দেওয়ার পর মালিক কতদিন পর জবাব দিবে জানেন? কিতাবের মধ্যে পাওয়া যায়, জাহান্নামীরা আজকে ডাক দেওয়ার পর 1-2 বছর নয়, 100-200 বছর নয়, 1000 বছর পর মালিক জাহান্নামীদের কথার জবাব দিবে। মালিক বলবে, কি ব্যাপার, কি ব্যাপার, এত চেঁচামেচি কেন? জাহান্নামীরা বলবো, ভাই মালিক, মালিক রে আর সহ্য করতে পারি না, আল্লাহরে কও আমাদেরকে মৃত্যু দিয়া দিতে। লা ইয়াকদা আলাইহিম ফায়ামুত। সেই দিন জাহান্নামীদেরকে বলে দিবে, তোমাদের আর মৃত্যু হবে না, চুপচাপ ক্বালা ইন্নাহুম মাকিসুন। মালিক বলবে, চুপচাপ আযাব সহ্য করে যাও, কোন চেঁচামেচি কইরা আজকে তোমাদের লাভ না। জাহান্নামীরা যখন দেখবে ফেরেশতা মালিক দিয়ে কোনো কাজ হয় না, মালিকের কাছে যখন দেখবে ব্যর্থ, তখন বুঝবে মালিক দিয়ে কাম হবে না। এবার মালিকের মালিক আছে কি? আল্লাহ। কোন না, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে, সব কিছুর মালিককে, সকল ক্ষমতার মালিককে। কিছু নাস্তিক মালাউনরা কয় জনগণ। আহা, ওর চিন্তা চেতনা কই পড়ে আছে? চিন্তা করছেন? সব কিছুর মালিক আমার আল্লাহ। আজকে যেমন দুনিয়ায় আল্লাহ মাফ করুন জানি না জাহান্নামী না জান্নাতি, এটা বলাদের আমার কোনো অধিকার নাই। আল্লাহ আমাদেরকে ইখতিয়ার দেয় নাই, কিন্তু মাঝে মধ্যে এই জাহেলদের কাম দেখলে মনে হয় এদের কপালে মনে হয় জাহান্নামের সিলটা লাগায়া দিছে। কি বলেন, ঠিক কি না? এদের কথা কাম দেখলে এরা ক্ষমতা ক্ষমতা দিয়ে পাগল হয়ে যায়। কই জনগণই সব ক্ষমতার মালিক, আসল সব ক্ষমতার মালিক কে? জাহান্নামীরা সেই দিন বুঝে যাবে কাজ হবে না। মালিক রে ডাকো, মালিকের মালিক কে আছে তারে ডাকো। জাহান্নামীরা সেই দিন ডাক দিবে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ কয়, আলু রাব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন।
জাহান্নামীরা ডাক দিবে আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আমরা দুনিয়ায় ভুল করেছি, আমাদেরকে হতভাগ্যতা পেয়ে গেছে, আমাদেরকে হতভাগ্যতা পেয়ে গেছে, আমরা বড় কপাল পুরা, অকুন্না কওমান দাল্লিন। আল্লাহ আমাদের কাউরে হতভাগ্য না করুক, আমিন বলেন। কাউরে এরকম কপাল পুরা না বানাক, আমিন বলেন। আল্লাহ আমরা ভুল করে আমাদের কপাল পুড়েছি রে আল্লাহ, আমরা ভুল করেছি, আমরা না বুঝে। ডানপন্থীরা অনেক ডাকছে, যাই নাই, কিন্তু বামপন্থীদেরকে বেশি ভালো পাইছি। ওলামায়ে কেরাম ডাকছে, যাই নাই, ওলামায়ে কেরাম ডাকছে, হাত ধরছে, পায়ে ধরছে, আইসা আল্লাহর বান্দা আসেন, আল্লাহর বান্দা আসেন। উলামায়ে কেরাম চিনেন, কিতাবুল্লাহ চিনেন, রিজালুল্লাহ চিনেন, সুন্নাহওয়ালাদেরকে চিনেন, এই দিকে আসেন। আল্লাহ আমাদেরকে ডাকছে, আমরা যাই না, আমরা হতভাগ্য। রব্বানা আখরিজনা, ও মালিক একটু দয়া করে আমাদেরকে এখান থেকে মুক্তি দিয়া দেন। আল্লাহ গো এখান থেকে যদি মুক্তি দিয়া দেন, মিনাল কওমিল যালিমিন। জাহান্নামীরা বলবে আল্লাহ, ও আল্লাহ আমাদেরকে এখান থেকে একবার মুক্তি দিয়া দেন, আমরা আর এইরকম জালেম হব না, আর জাহান্নামে যাবো না, আর জাহান্নামের কাজ করবো না। আল্লাহ বলবে বান্দা আর কাজ হবে না, হবে না, হবে না। এটাও চিৎকার মেরে আল্লাহ কোরআন কারীমের মধ্যে কয়। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা যাই বলো না কেন, আজকে আর কাম হবে না। আল্লাহ কয় আজকে আর কাজ হবে না, তোমরা লাঞ্ছিত, তোমরা তোমরা লাঞ্ছিত, তোমরা অভিশপ্ত। আল্লাহ কয় বান্দা আজকে তোমাদের কোনো আওয়াজ শোনা হবে না, তোমাদের কোনো কথা আমি আল্লাহ ভ্রুক্ষেপ করব না, আমার কর্ণপাতে নিব না। আল্লাহ কয় চুপচাপ তোমরা লাঞ্ছিত অবস্থায় এই জাহান্নামের আযাব সহ্য করে যাও। বলেন না নাউজুবিল্লাহ। মেরে মুহতারাম ভাই, ও সেই দিন কেউ বাঁচাতে পারবে না, বাঁচানোর মতো কেউ নাই। কাজী সময় আছে এখনো। ওলামায়ে কেরাম যা বলে, কোরআন হাদিস থেকে যা বলে, আপনার জীবনে সেটাকে বাস্তবায়িত করে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন, পারবেন তো ইনশাআল্লাহ? এ সবাই বলেন পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা চাই, মেরে মুহতারাম ভাইও, দরদ নিয়ে কথাগুলো বলছি, দিল থেকে বলছি। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। জাহান্নামের কোনো কাজ করা যাবে তাই করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন না? আসেন আমরা গুনাহ ছেড়ে দেই, আমরা জাহান্নামীদের পথ ছেড়ে দেই, আমরা সবাই একসাথে আল্লাহর জান্নাতে দেখা করব, একসাথে আমাদের মিলন মেলা হবে। এইরকম চাই না আমরা? বলেন তো যদি চাই আমরা আজ থেকে গুনাহ ছেড়ে দিব, জাহান্নামীদের রাস্তা ছেড়ে দিব। রাজি আছেন না সবাই? আল্লাহ পাক আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আজকের এই আলোচনা আমাদের নাজাতের জারিয়া করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।